পশ্চিম বর্ধমান, তার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ নিরাপদে থাকবে কিনা? মেয়েটি উড়িষ্যা থেকে পড়তে এসেছে, এটা যেমন সত্যি। মেয়েটি যদি দুর্গাপুরের হতো তাহলেও একই রকম ভাবে ঘটনাটা সত্যি হতো। মেয়েটি মেডিকেল কলেজে পড়তে এসেছে, এটা সত্য ঘটনা। কিন্তু এই মেয়েটি যদি লোকের বাড়িতে কাজ করতো তাহলেও ঘটনাটা মিথ্যে হয়ে যেত না। মেয়েটির নাম কি, মেয়েটির ধর্ম কি, যারা এই কাজের সাথে যুক্ত হলো তাদের নাম কি, তাদের ধর্ম কি, এগুলো বড় কথা নয়। বড় কথা হলো ঘটনাটা। এই দুর্গাপুর 2014 সালে লোকসভা ইলেকশনের সময় এই গোটা দুর্গাপুরের একটাই দাবি ছিল যে দুর্গাপুর को स्मार्ट सिटी घोषणा करना पड़ेगा। ছিল তো? 2014 সালে দেশের সাধারণ নির্বাচনে দুর্গাপুর সমেত গোটা পশ্চিমবঙ্গের আমাদের দাবি ছিল দুর্গাপুরকে স্মার্ট সিটি ঘোষণা করতে হবে। আর আজকে কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জিকে, পার্টির সেক্রেটারিকে আজকে মাইকে বলতে হচ্ছে যে দুর্গাপুরের রাস্তায় আলো নেই। কোথায় স্মার্ট সিটি ছিল আর কোথায় আলো নেই বলে অভিযোগ করতে হচ্ছে। আলো নেই মানে অন্ধকার আছে। একটা বাল্ব লাগিয়ে দিলে অন্ধকার মিটে যায় না। অন্ধকার তখন মেটে যখন অন্ধকার জগৎকে পরিষ্কার করা যায়। আর অন্ধকার জগৎকে পরিষ্কার করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রশাসনিক অপদার্থতা প্রত্যেকটা দিন। গোপাল মাঠের ক্লাস 10-এর মেয়েটা ভুলে যাবে কেউ? কোথায় পাওয়া গেল ডেড বডি ক্ষতবিক্ষত অবস্থায়? যারা এই ঘটনাগুলো প্রত্যেকটা দিন অন্ধকারের মধ্যে ঘটাচ্ছে, যারা প্রত্যেকটা দিন এইসব ঘটনাগুলোকে ঘটানোর জন্য ভয় পাচ্ছে না, তার মানে গোটা পশ্চিমবঙ্গটা, গোটা পশ্চিম বর্ধমানটা, গোটা দুর্গাপুরটা আস্তে আস্তে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যमंत्री बोले बाढ़ती दायित्व नहीं। अरे अगर इंसान का बच्चा होता तब भी ऐसा ही उसका दायित्व रहता। हम लोगों को ये सोचना पड़ रहा है कि प्रत्येकটা দিন 2023 এর পর গোটা দেশের ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে পশ্চিমবঙ্গের রিপোর্ট বিগত 3 বছরে রেপিস্ট, রেপ, মহিলাদের উপরে শ্লীলতাহানি, পণ প্রথা, পাচার এর কোনো রিপোর্ট নেই। রাজ্য সরকারের কাছে আছে? নেই। কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে পুলিশ কি লোকের বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে নাকি? না, পুলিশকে তারও বাড়ি যেতে হবে না। পুলিশকে শুধু বলে দিন থানাটাকে তৃণমূলের পার্টি অফিস বানানো যাবে না। তাহলেই তো ধর্ষণ, আর তাহলেই ধর্ষণ, তাহলেই অপরাধ কমে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে গার্ল চাইল্ডরা রাতে বেরোবে না। কে বেরোবে রাতে? যারা কয়লা চুরি করবে তারা বেরোবে রাতে, যারা জমি চুরি করবে তারা বেরোবে রাতে, যারা বালি পাচার করবে তারা, আর যারা দুর্গাপুরে এক একটা কারখানা ভেঙে জেলাতে তুলে আর ভাঙাচুরা দিনকা চাপার মতন বেঁচে দেবে তারা বেরোবে রাস্তায়। তারা কি বলছেন? কাকে বলছেন? কোন পশ্চিমবঙ্গে বলছেন? কোন দুর্গাপুরে বলছেন? এই দুর্গাপুর গোটা পশ্চিম বর্ধমানের মধ্যে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, আর এই গোটা দেশের মধ্যে দুর্গাপুর উন্নত চেতনার মানুষের বসবাসের জায়গা, শিল্প শহর, শিল্প নগরী। মানুষ লেখাপড়া করে এখানে স্টিলে, এখানে ডিবিসিতে, এখানে বিভিন্ন কলে কারখানায় কাজ করতে আসেন যোগ্যতা নিয়ে। এখান থেকে ফিরে চলে যেতেন না। যিনি বাইরের রাজ্য থেকে এখানে কাজ করতে আসতেন, তার কাজের রিটায়ারমেন্টের পর তিনি এখানে একটা বাড়ি কিনতেন, একটু জমি কিনতেন, একটা ফ্ল্যাট কিনতেন, এখানে একটা ঘর ভাড়া নিয়ে থেকে যেতেন। কেন না, যে ভাত ঘরে কাজ করেছি সেখানে শান্তিতে কাজ করেছি, এখান থেকে যাব না। আর আজকে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের বাবা বলছেন যে আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে চলে যাব। এটা তৃণমূলের লজ্জা না, এটা আমাদের লজ্জা। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়, এটা আমাদের ব্যর্থতা।
যারা আমরা ট্যাক্স পেয়ার, আমাদের ব্যর্থতা। যারা আমরা এই সরকারকে গণতান্ত্রিক ভাবে ভোট দিই আর না দিই, এই সংসদীয় ব্যবস্থায় যারা সরকার গঠন করেছে, আমাদের ব্যর্থতা। আর সেই ব্যর্থতার থেকে আমরা কেউ আমাদের নিজেদের মুখ লুকাতে পারি না, হতে পারে না। এই গোটা পশ্চিম বর্ধমানের এই দুর্গাপুরে কেন হলো এরকম অবস্থা? 5টা ছেলের ইচ্ছে হলো একটা মেয়ের হাত ধরে টেনে নিয়ে চলে গেল, তার উপরে নৃশংস অত্যাচার করলো, বাস এইটুকু ঘটনা না। কি বলছে এদের পাস্ট রেকর্ড? কি বলছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর তাদের জীবনধারা? কি বলছে যে গ্রামগুলোতে, যে পাড়াগুলোতে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো থাকে, তাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা, তাদের ধরন কি বলছে? আমরা কি বলছি শুনতে হবে না। যে 5টা ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের বাড়িতে, তাদের পাড়াতে, একটু মোড়ে, একটু চায়ের দোকানে, একটু গাঁজার থেকে, একটু মদের থেকে, একটু তাসের আড্ডা, একটু জুয়ার আড্ডায় কান পেতে আসুন। কি বলছে এই ছেলেগুলোর নামে? ধমকানো, চমকি দেওয়া, তোলা আদায় করা, ভোট লুট করা, লোককে শাসানো, কিছু না করে নিজেদের পকেট ভরা কিংবা কন্ট্রাকচুয়াল কাজে কাউকে ঘুষ দিয়ে নেতা ধরে কাজে যুক্ত হয়ে যাওয়া, এই তো এদের জীবনধারা। কেন হলো? কেন হলো? বাচ্চা বাচ্চা 5টা ছেলে, কেন এদের এরকম জীবনযাত্রা হলো? কেন এরা সমাজকে ভয় পাচ্ছে না? কেন নিজের পাড়াকে ভয় পাচ্ছে না? কেন নিজের পরিবারকে ভয় পাচ্ছে না? কেন সরকারকে ভয় পাচ্ছে না? কেন পুলিশকে ভয় পাচ্ছে না? কেন প্রশাসনকে ভয় পাচ্ছে না? কেন? মায়ের পেট থেকে ধর্ষণ করতে শিখে এসেছিল? মায়ের পেট থেকে এত বড় বুকের কলেজা নিয়ে বেরোতে পেরেছিল? মায়ের পেট থেকে শিখে এসেছিল যে ওটা বিপরীত লিঙ্গের একটা মানুষ, ওর সঙ্গে শারীরিক ভাবে এই নির্যাতন করা যায় না? মায়ের পেট থেকে শিখে আসেনি, এই পরিবেশ ওকে শেখালো। এই প্রশাসনবিহীন, নিরাপত্তাহীন, আজকের নিরাপত্তা নেই, ভবিষ্যতের সুরক্ষা নেই, কাজ নেই।